এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই প্রোগ্রামের দিনই মনে হয় রেজাল্টের অ্যানাউন্সমেন্টটা হবে মনে হচ্ছে। কি বলছো? হতে পারে। আর তোমার ভয় কিসের? তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো ভালো রেজাল্ট করবেই। আমি যশের সাথে কথা বলে আসছি, দাঁড়াও। রাহুলদা প্লিজ, রাহুলদা আমার কথা শোনো, তুমি যেও না। দেখো শবনম, আমার কাজে কেউ কখনো বাধা দেয়নি, আর তুমিও দিও না প্লিজ। দেখো তোমাকে আমি খুব ভালোবাসি, বোনের মতো স্নেহ করি, কিন্তু তার মানে এই নেই আমি একটা কাজ করবো তুমি সেটা বাধা দেবে আর আমি অ্যাকসেপ্ট করে নেবো। দেখো ব্যাপারটা আমার বলেই আমি এতগুলো কথা বলছি, অন্য কারো ব্যাপার হলে আমি কথা বলতাম না। অন্য কারোর ব্যাপার নয় শবনম, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না। স্টুডেন্ট অফ দ্য ইয়ার বলে কথা, তুমি এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি স্ট্যান্ড আউট করছো, এটা কি ব্যক্তিগত থাকে? আর যাও, আমি আসছি। যশ, তুই ছিলি ওখানে, তুই আগে পৌঁছেছিলি, আমি পরে গেছিলাম। যশ, কনগ্রাচুলেশনস। কিসের কংগ্রাচুলেশনস? এত বড় একটা খবর, আমি তো ভাবলাম সেই খবরের মধ্যে তোরও রোল আছে। কি খবর সেটাই তো জানি না, রোলের প্রশ্ন পরে আসছে। বারে শবনম তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে। হ্যাঁ, এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি ঠিকই, কিন্তু সবাই সবটা জেনে গেছে। তাতে আমাকে কংগ্রাচুলেট করার কি আছে? শবনমকে গিয়ে কংগ্রাচুলেট করো। হ্যাঁ, শবনমকে তো কংগ্রাচুলেট করেছি, আর তোকে কংগ্রাচুলেট না করে থাকতে পারছি না, কারণ সিলেকশন কমিটিতে তুই ছিলি। কে বললো? বরাবর তো তাই জেনেছি, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তুই আছিস। সে তো আমি যতদিন স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন তো আর আমি স্টুডেন্ট নেই। কিন্তু আমি তো যতদূর জানি নেক্সট ইলেকশন না হওয়া পর্যন্ত কাজটা তোরই চালিয়ে যাওয়ার কথা। ভুল জানো রোহিণী, আমি ফিরবো, আমার তারা আছে। একটা ভুল লোককে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেওয়া হচ্ছে রাহুলদা, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। আমরা এর প্রতিবাদ করব কাল। কাল সন্ধ্যাবেলা কি করে অ্যাওয়ার্ডটা নিতে যায় সেটা আমি দেখে নেব রাহুলদা। এই অ্যাওয়ার্ডটা আমি ক্যান্সেল করিয়েই ছাড়বো। এত বড় অন্যায়টা কিন্তু কিছুতেই হতে দেবো না রাহুলদা। তোমার যদি মনে হয় তুমি এই কথাগুলো শবনমকে গিয়ে কনভে করবে, তুমি কনভে করে দিতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওকে বলে দিও শুধু শুধুই আসবে সেজে গুজে, প্রাইজটা তো পাবেই না, উল্টে হাজারটা ছেলে মেয়ে কিন্তু অপমান করবে। এই কলেজের স্টুডেন্ট কিন্তু আমরাও। আমাদেরও বিং আ স্টুডেন্ট যথেষ্ট সে আছে, এবং সেটা থাকতেই পারে। আছে বুঝি? ঠিক আছে, দেখা যাক, কলেজটা তো আমাদেরও। তুই যদি ওকে ল্যাং মারতে চাস বা ল্যাং মারার জন্য নতুন কোনো দল তৈরি করিস, তাহলে জেনে রাখিস তোর চাইতে অনেক বড় দল আমি তৈরি করতে পারবো। কথাটা মাথায় রাখিস আর চেষ্টা করে যা, দেখ কি হয়। আচ্ছা, বাই। আমরা আসছি রে, বিরক্তিকর লাগছে এখানে, আর ভালো লাগছে না। যশ চল, তোরা যাবি? চলে যা, সেখানে থাকবো না। রাহুলকে ছাড়া তুমি একটা মুহূর্ত থাকতে পারো না শবনম, অথচ একদিন আমার সঙ্গে যে গভীর সম্পর্ক ছিল তাতে কোনোদিন ভেবে উঠতে পারিনি যে তুমি অন্য কাউকে তোমার মন দিতে পারো। কই, আমি তো আজ পর্যন্ত পারলাম না শবনম। বাইরে হয়তো তুমি অন্য এক যশকে দেখো, কিন্তু এই পৃথিবীতে একমাত্র তোমারই তো বোঝার কথা ছিল বাইরের যশ আর ভেতরের যশ সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। কি করে বুঝবে তুমি? তুমি নিজেই তো পাল্টে গেছো এখন শবনম, তুমি নিজেই তো অন্যের কাছে চলে গেছো। আমাকে বোঝার দায় তো তোমার আর নেই। স্টিল তোমার জীবনে কাল একটা খুব ইম্পর্টেন্ট দিন। এই দিনটা তোমাকে এক লাফে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
অনেক দূর। আমার ব্লেসিং রইল তোমার উপর। ভালো থেকো। যদি এই কথাটা সত্যি হয়ে থাকে যে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হচ্ছি, আর তুমি যদি সেটা জেনে থাকো, জানার পরেও তুমি আমাকে একবারও সামান্য কংগ্রাচুলেশন শব্দটুকু উচ্চারণ করলে না, অথচ আমি বিশ্বাস করতাম মনে প্রাণে আমার ভালো কিছু হলে তোমার থেকে খুশি আর কেউ হবে না। কিন্তু আমি ভুল করেছিলাম। সেদিন ভেবেছিলাম তোমার মনে আমার জায়গা আছে, কিন্তু আজ সবটা পরিষ্কার হয়ে গেছে। তোমার মনে রোহিণীদি ছাড়া আর কারোর কোনো জায়গা নেই। ভালো থেকো জস্তা। আমিও তো চেয়েছিলাম তুমি রোহিণীদির সঙ্গে ভালো থাকো। তুমি আমার ইচ্ছে পূরণ করেছো, আর সেই জন্য বরঞ্চ আমি তোমাকে অভিনন্দন জানাই। যে অ্যাওয়ার্ডটা লাস্ট ইয়ার যশ পেয়েছিল সেই অ্যাওয়ার্ডটা নাকি এবছর শবনম পাচ্ছে। সত্যি অ্যাওয়ার্ডের আর কোনো মাথা মুন্ডু থাকছে না। আরে যারা অ্যাওয়ার্ডটা দিচ্ছেন তারা এটা নিয়ে কথা বলতে পারবেন, আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলে কি লাভ বল? এ কি তুই এরকম বলছিস কেন? আমি কিন্তু তোকে কোনো কথা বলিনি। তুই কি ভাবলি আমি তোকে বললাম নাকি? আরে না রে বাবা, আমি যা বললাম শবনমকে বললাম। আচ্ছা শবনম, তুমি সত্যি সত্যি অ্যাওয়ার্ডটা নিতে যাবে? এক মিনিট রোহিণী। শবনম এত বড় অ্যাওয়ার্ডটা যখন পাচ্ছে, ওকে যারা দিয়েছেন তারা নিশ্চয়ই ওকে যোগ্য মনে করেছেন, তাই দিয়েছেন। তোমরা বেকার বেকার নিজেদের বুদ্ধি বিশ্লেষণ কেন লাগাতে যাচ্ছ বলতে পারো? কেউ যোগ্য মনে করে দেয়নি। যশ তো এবছর স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নয়। আমার সামহাও কেন জানি না মনে হচ্ছে যে এবার রাহুল দাই বোধহয় স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছে। এই যে যশ সকালবেলা এলো না, আমাদের সঙ্গে কথা বললো, তোকে কনগ্রাচুলেট করে গেল, আরো কত কথা বলে গেল, আমার মনে হয় ওটা ইচ্ছে করে। ও স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছে নিশ্চয়ই, মনে হচ্ছে আমার। আর তাই জন্যই শবনম অ্যাওয়ার্ডটা পাচ্ছে, না হলে তো পাওয়ার কোনো জায়গা ছিল না। রোহিণীদি, আমি না সত্যি বুঝতে পারছি না অসুবিধাটা কোথায়। আর আমি না এর বিন্দু বিসর্গ জানতাম না। আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি আমি সত্যিই জানতাম না। তোমরা বরঞ্চ আমার আগে খবরটা পেয়েছো। আমি তো অনেক পরে খবর পেয়েছি। আমি বাড়িতে এসে লেটারটা দেখলাম। আমাদের কলেজে প্রিন্সিপাল ইস্যু করেছে লেটারটা। আমাকে শুধু শুধু কেন কথা শোনাচ্ছ বলো তো? এতে আমার কি ভূমিকা? তোমার ভূমিকা একটাই, একদম একটা। যে কোনো জায়গায় তুমি অযাচিতভাবে এসে যাবে, সেখানে চলে যাবে। এবার ওখানে যে সুযোগ তোমার যেটা দরকার ওটা তুমি ঠিক নিয়েই ছাড়বে। এটাও শুনতে হবে, আমার ছেলে এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তার নাম আর তোমার নাম একই সঙ্গে কেউ কোনোদিন বলবে তুমি একই অ্যাওয়ার্ড পাচ্ছ? আসলে কি বলতো, তুমি প্রমাণ করতে চেয়েছো যে তুমি আমার থেকে বেটার স্টুডেন্ট। এটাই তো তোমার যত অশান্তি সব তো আমারই সঙ্গে, তাই না শবনম? আমার এখানে কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, তোমার সাথে তো নেই। আর আমি মনে করি না যে আমি তোমার কম্পিটিশন করার যোগ্য, কিংবা তুমি আমার। হোয়াট? তুমি কি বলতে চাইছোটা কি? আমি তোমার সঙ্গে কম্পিটিশনের যোগ্য নই? আমি একবার এই কথা বলিনি। আমি শুধু বলেছি আমি কোনো কম্পিটিশন চাই না, আমি শুধু পড়াশোনা করতে চাই, ব্যাস। আমার ছেলে, আমার ছেলের বউ, দুজনের কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে তারা কিন্তু ছুটে গিয়েছিল। তুমি তুমি তো সুযোগ সন্ধানী। তোমার একটা প্ল্যান ছিল, তুমি গেলে ফট করে ওই কি ইকবাল, তার সেবা করতে চলে গেলে। আন্টি, আমি এরকম কিছুই জানতাম না। কেন আমাকে শুধু শুধু এতগুলো কথা শোনানো হচ্ছে আমি সত্যিই জানি না।
আর অসুবিধাটা কোথায় আন্টি? জজদা তো এই অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে, সেখানে আমি যদি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাই তাহলে তো কারো প্রবলেম থাকার কথা নয়। আর মানছি জজদা যদি অ্যাওয়ার্ডটা না পেতো তাহলে হয়তো তোমাদের সবার কষ্ট হতো। তুমি বুঝবে না শাবনম, তুমি তো একটা কনসেশনাল গ্রাউন্ডে লেখাপড়া করতে এসছো, আর যশ নিজের ট্যালেন্টে। আমি কোনো কনসোলেশন গ্রাউন্ডে নেই পরাগদা, আমিও কিন্তু জজদা আর রোহিণীদির মতো নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হয়েছি। নিজে পড়াশোনা করে ওখানে চান্স পেয়েছি। তো বিশ্বাস করবে কি করবে না তোমরা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। যা সত্যি সেটা সত্যিই থাকবে। ধরে নিলাম তোমার কথাটা সত্যি, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, মানে রঞ্জা পিসি যদি তোমাকে টাকা না দিত তাহলে কি তুমি মেডিকেল কলেজের চান্স পেতে? না মানে সবাই তো পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, কিন্তু কই সবাই তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার হচ্ছে না। স্টুডেন্ট অফ দ্য ইয়ার তোমাকে সিলেক্ট করা হলো কেন? না তুমি রঞ্জা পিসি হাজবেন্ডের চিকিৎসাটা করেছিলে বলে, কি তাই তো? যে ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি করেছিলেন ডক্টর দত্ত আর যশ, ও তো ভুল ট্রিটমেন্ট করতে যাচ্ছিল। তুমি তো ভুল ট্রিটমেন্ট করতে যাচ্ছিলে শাবনম, তোমার ভুল ট্রিটমেন্টের জন্য মানুষটা মরেও যেতে পারতো। যশ সেখানে ছিল বলে যশ ইকবাল স্যারকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছে। সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা আন্দোলন করো না, প্রিন্সিপাল স্যারের দরজার সামনে গিয়ে দরবার করো। দেখো রোহিণীদি, আমি কিন্তু সত্যি এসব অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি শুধু পড়াশোনা করতে চাই। আমি চাই নিজের ডিগ্রি পেতে, ডিগ্রি ছাড়া আমি কিচ্ছু চাই না। আমি চাই আমার গ্রামে গিয়ে প্র্যাকটিস করতে। সব অ্যাওয়ার্ড দিয়ে আমার কিচ্ছু হবে না, এই দিয়ে আমার কোনো উপকার হবে না রোহিণীদি। শুধু শুধু আমাকে এই কথাগুলো শুনে কোনো লাভ নেই। তুই কিছু বলবি না, চুপ করে থাকবি? আরে আমি কি বলবো? আমি সিলেক্ট করেছি ওকে, আমার এখানে কি বলার আছে? কি বলার আছে আমার? সত্যি তো যশ এখানে আর কি বা বলবে। যশ, তুমি এত রাগ করছো কেন? যেটা উচিত নয়, অনুচিত, এরকম একটা কাজ হচ্ছে, কেউ কিছু বলছো না। মানে বাকি যারা স্টুডেন্ট আছে তারা কি সমস্ত ব্যক্তিত্ব হারিয়ে ফেললো? আমি তো এই অন্যায়টা মেনে নেবই না আন্টি, নো ওয়ে। আমি তো মেনে নেব না। কাজ করবে আরেকজন, তার ফল ভোগ করবে আরেকজন, এটা তো হতে পারে না। আরে এটা নিয়ে কথা বলা বন্ধ হবে প্লিজ? সকাল থেকে এই একটা বিষয় নিয়ে কথা হয়েই চলেছে, কিন্তু এটা নিয়ে প্লিজ কথা বলা বন্ধ প্লিজ। আমি না বুঝতে পারছি যশ, তোর কেন খারাপ লাগছে এটা আমি পুরোটা বুঝতে পারছি। খারাপ লাগাটাই তো স্বাভাবিক। তুই ভাবছিস তো যে কিভাবে শাবনম তোকে এক্সপ্লয়েট করলো, রাহুল দাকে কিভাবে ইউজ করলো। আমি জানি তুই এটা ভাবছিস, আর এটা ভেবেই তোর খারাপ লাগছে। রাহুল দার আসলে বুঝছিস না, এই স্টুডেন্টের সঙ্গে তো ভাব ভালোবাসা খাতিরদারি একটু বেশি আছে, তাই জন্যই ব্যাপারটা আরো ইজি হয়েছে। তার উপর দেখ গিয়ে যা, রাহুল দা নিজে থেকেই হয়তো দরবার করেছে যাতে নিজে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হতে পারে। আর এই সমস্তটা করাটা তো একটাই কারণে, যাতে শাবনমকে লাইমলাইটে আনা যায়। ছি ছি ছি, তোমার লজ্জাও করছে না শাবনম? পুরো বিষয়টা এতটা নেকেডলি করছো না যে সবার ভীষণভাবে চোখে পড়ছে। রোহিণীদি, আমি না সত্যি জানতে চাইছি সমস্যাটা কোথায়, মানে আমি সত্যি জানতে চাইছি। তুমি তো ট্রিটমেন্টের সময় ছিলে না, তাহলে এই কথাগুলো বলছো কি করে? তোমার কি এখানেই প্রবলেম যে আমি ইনজেকশন দিয়ে ইকবাল মামাকে সুস্থ করেছি? এখানেই প্রবলেম হচ্ছে তো তোমার? এটা তো মিথ্যে কথা। তুমি তো ভুল ইনজেকশন ইউজ করতে যাচ্ছিলে, অ্যাপ্লাই করতে যাচ্ছিলে। সেখানে যশই তো অ্যান্টিডোটটা অ্যাপ্লাই করলো, তার জন্য ইকবাল স্যারের প্রাণ রক্ষা পেলো।
তাহলে ক্রেডিটটা তো এখানে যশের, তোমার নয়। সত্যি কি তাই? যখন অ্যান্টিডটটা পুশ করা হয়েছিল তখন কি তুমি সেখানে প্রেজেন্ট ছিলে? মানে তুমি শিওর তো? আমি ছিলাম না মানে যশ তো ছিল, আমাদের স্যার তো ছিলেন, ডক্টর দত্ত ছিলেন তো। ডক্টর দত্ত জানেন, আর জানার পরও উনি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের জন্য আমার নামটা বলেছে। তাহলে তোমাদের তো উচিত ডক্টর দত্তর এগেনস্টে গিয়ে কমপ্লেন করা। কি উচিত তো জজদা? তোমাদের তো উচিত কমপ্লেন করা, বলো না কি হলো? কমপ্লেন করা তো উচিত। তুমি উত্তর না দিয়ে কোথায় চলে যাচ্ছ? তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে আজকাল। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে আজকাল। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে আজকাল। আর কি বলবে এর থেকে বেশি, বলো তো? ও কতটা হার্ট হয়েছে সেটা ওর এই অ্যাটিটিউডই বুঝিয়ে দিল। বেশ, আমি যদি অ্যাওয়ার্ডটা রিফিউজ করি তাহলে তোমরা খুশি হবে তো? আমরা খুশি হব না শাবনাম, আমাদের খুশি হওয়ার মতো কিছু ঘটেনি। হ্যাঁ, আমরা একটা কথা জানবো যে অন্তত জীবনে একটা কাজ তুমি সঠিক করলে। গ্রাম থেকে আসা একটা মেয়ে প্রত্যেককে ঘোল খাইয়ে দিচ্ছে, তোরা কেউ কিছুই করতে পারছো না। আমি কথা দিচ্ছি, আমি কালকে অ্যাওয়ার্ডটা নেব না। শুধু অ্যাওয়ার্ডটা নেব না বললেই তো হয় না শাবনাম, সত্যি কথাটা অকপটে সকলের সামনে জানাতেও হয়। কোন সত্যিটা রোহিণীদি? যে সত্যিটা তোমাকে আমি বললাম, ঠিক সেই সত্যিটা, যে তুমি একটা ভুল ওষুধ অ্যাপ্লাই করেছিলে যার জন্য ইকবাল স্যারের প্রাণটা চলে যেতে পারতো, কিন্তু যশ অ্যান্টিডটটা অ্যাপ্লাই করে, তার জন্যই ইকবাল স্যারের প্রাণ রক্ষা পায়। তুমি আমাকে ডাকতে গেছিলে, আমাদের ডাকতে গেছিলে, সেই ফাঁকে যা হওয়ার হয়েছে। আমি যখন ডাকতে গিয়েছিলাম তখন তো ইকবাল মামা অনেকটা বেটার, রোহিণীদি। হ্যাঁ, সেটা কেন বলো তো? দেখেছো না, প্রদীপ নিভে যাওয়ার আগে শেষবারের মতো জ্বলে ওঠে, তেমনি ইকবাল স্যারের প্রাণটাও না একেবারে নিভে যাওয়ার আগে শেষবারের মতো চেতনাটা উনি ফিরে পেয়েছিলেন। তারপরে পালস রেটটা হু 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 করে পড়ছিল। যশ ঠিক সেই সময় যদি অ্যান্টিডটটা অ্যাপ্লাই না করতো তাহলে কি হতো একবারও ভেবে দেখেছো? আমার কিন্তু সেটা সত্যি জানা ছিল না রোহিণীদি, কিন্তু এই কথাটা যদি তোমাকে জজদা বলে থাকে তাহলে আমি বলবো সত্যি। কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে আর কেউ মিথ্যে কথা বললেও জজদা কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। আর অন্যায়ভাবে এই পুরস্কারটা নেওয়া আমার উচিত হবে না। আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি, এটা যদি সত্যি হয় তাহলে কালকে আমি অ্যাওয়ার্ডটা নেব না। আমি সত্যিটা সবার সামনে বলবো। আর শোনো শাবনাম, অ্যাওয়ার্ডটা নিতে না যশকে স্টেজে ডাকবে। হ্যাঁ, মানে এটাই তো উচিত, এটাই তো হওয়া উচিত, এটাই তো নর্মাল, ন্যাচারাল। যেটা ন্যায় কাজ, জীবনে একটা বারের জন্য অন্তত শাবনাম ন্যায় কাজটা করো। জজদার জন্য আমি দুনিয়াটা দিয়ে দিতে পারি, আর শুধু তো একটা অ্যাওয়ার্ড। চিন্তা করো না রোহিণীদি, শবনম কখনো কথার খেলাপ করে না। আমি এখানে দাঁড়িয়ে তোমাকে বলছি, কথা দিচ্ছি, কালকে অ্যাওয়ার্ডটা আমি নেব না। যেটা সত্যি সেটা সবার সামনে বলবো। অ্যাওয়ার্ডটা আমি জজদার হাতেই তুলে দেব। আরেকটা কথা, যশ তো এখন আর স্টুডেন্ট নেই, তাই স্টুডেন্ট অফ দ্য ইয়ার তো যশ হতে পারবে না। তাই কেন তুমি এই কৃতিত্বটা যশকে দিচ্ছ, কেন ক্রেডিটটা যশ পাচ্ছে, সেটা কিন্তু বুঝিয়ে বলার দায়িত্বটা পুরোটাই তোমার শাবনাম। তুমি যদি এটা না করো তাহলে কিছুই না,
একটা সাংঘাতিক আন্দোলন হবে, ঝামেলাঝাটি হবে, এবং সেক্ষেত্রে আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এখন মিষ্টি মিষ্টি কথা বলছো ঠিকই, মিনমিন মিনমিন করে, ওই রাহুল ছেলেটির সাথে দেখা হবে, তোমার পুরো ভুলটাই পাল্টে যাবে। ও সন্ধ্যেবেলা আর একরকম কথা বলবে। আমরা সবাই কিন্তু যাচ্ছি, হ্যাঁ, তোমাকে কিন্তু এখানেই আবার ফিরে আসতে হবে। বললাম তো আন্টি, শবনম কখনো কথার খেলাপ করে না। তোমাদের সকলের সামনে যখন আমি কথাটা দিয়েছি, তখন আমি আমার প্রাণ দিয়ে হলেও এই কথাটা রাখবো। বোকামে একটা। তুমি কি আমাকে বোকামে বললে? তোমাকে ছাড়া আর কাকে বলবো শবনম? ডক্টর দত্ত কি সেদিনকে কানা হয়েছিলেন, না ওনার চোখে ঠুলি পড়েছিলেন যে কে কোন ওষুধটা দিয়েছে সেটা উনি দেখেননি? আর তাছাড়া ডক্টর দত্তের সঙ্গে নিশ্চয়ই তোমার কোনো পার্সোনাল রিলেশন নেই, যাতে সত্যিটা জানার পরেও তোমার নামটা সুপারিশ করবে।